দেখুন, এখানে আমাদের এসি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার। উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন ছোট 4 চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে, মোটরসাইকেল ওগুলো রেস্ট্রিক্ট করতে হবে। তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি। আমরা কিছু বাইকগুলোকে আটকে হয়েছে, যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে। এখন কোনো বাকি ছোট গাড়ি বগেরা আমরা অ্যালাউ করছি না। যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বগেরা ভেহিকল অ্যালাউ হবে না। আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন, অতক্ষণ রিপেয়ার চলছে, অতক্ষণ আমাদের রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে, কারণ একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে, ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে। পরে কি বাইক চলাচল বন্ধ হতে পারে? হ্যাঁ, এখনই বন্ধ হয়ে যাবে, একটু পরেই বন্ধ করে দেবো। সেটা দেখুন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনার কত কি ক্ষতি হয়েছে কি নেই সেটা উনি আপনাকে আরো ভালো করে বলতে পারবেন। ঠিক আছে। পারমিশন পেলে আপনাদের ছেড়ে দেবো, চিন্তা নেই। এখন গাড়ি যাবে না, হেঁটে যান না আপনি, আপনাকে বলা হলো বাইক তো শুধু যাবে না, হেঁটে যাবে। আমি সিউড়ি গেছিলাম, আমার এক্সরে শ্বাসকষ্ট ছিল, এক্সরে ফটো ছবি সব কিছু আছে। হ্যাঁ, তো এই ডাক্তার আমি সারকুড়িতে দেখাবো। তো যাওয়ার সময় আমি গেলাম, একটু আগে কোনো অসুবিধা ছিল না। এখন বলছে যে যাওয়া হবে না, ফেরোতে দেবো না। আমি বাইকে যাচ্ছিলাম। হ্যাঁ, তো বলছে না, বাইক যাওয়া যাবে না। হ্যাঁ, বাইকে বন্ধ করবো। আমার বাড়ি মোলপুর। আমি সিউড়ি এসেছিলাম ডাক্তার। আমি যাচ্ছিলাম সারকুড়ি। না, এখন তো যাওয়ার রাস্তা তো এই দিকটা বন্ধ, তাহলে এখন বিকল্প মানে এখন 33 কিলোমিটার 40 কিলোমিটার ঘুরে যেতে হবে, অতটা আমার সম্ভব নয়, আমার শ্বাসকষ্ট। বলছি হেঁটে যেতে, হ্যাঁ, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি কোনো ফাটল বেড়েছে? সামনে তো আমরা দেখিনি, যাওয়ার সময় তো গেলাম, ঠিকই ছিল, এই 10 মিনিট আগে চলছিল, এখন বলছে যাওয়া যাবে না। আপনার নাম? আমার নাম সুশান্ত মন্ডল, মোলপুর।